নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা বলছে দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো। আপনার কি সমস্যা, সমস্যাগুলো একটু বলেন তো। প্রথম থেকে বলবো, যে একদম প্রথম থেকে আমি লাস্ট যখন পর্যন্ত। ছোট ছিলাম তখন মাদ্রাসায় আমি পড়াশোনা করতাম হাফিজিয়া। তখন আমি বাথরুমে গেছিলাম, তখন থেকে আমি ওখান থেকে যে অজ্ঞান হয়ে পড়ে গেছি। তারপরে আমার কি হয়েছে আমি কিছু বলতে পারি না, কিন্তু কিছুদিন পর আমার মাথা ব্যথা, আমার ঘাড় মানে তুলতে পারি না, পেটে ব্যথা। মানে ছোটবেলা তখন বয়স কত ছিল? ক্লাস 5-এ পড়ি তখন আমি। মানে তখন একটা জায়গায় পড়ে গেছেন, পড়ে যাওয়ার পর থেকে মাথা ব্যথা। ওই মাদ্রাসাতে। তারপরে তারপরে থেকে মানে কিছুদিন ভালো থাকি, কবিরাজ দেখাই, অনেক কবিরাজ দেখাইছি। কতজন দেখাইছেন? মানে আমার সিরাজগঞ্জ রাজশাহী আমি শেষ করছি। মানে আমি কবিরাজের নাম অতটি বলতে পারবো না। আমার একদিনে 4টা করে কবিরাজ আমার বাসা থেকে ফিরে গেছে। একদিনে 4টা? হ্যাঁ, কেউ কিছুই করতে পারে নাই আমাকে। নারায়ণগঞ্জ ছিলাম, নারায়ণগঞ্জ চিকিৎসা নিতে পারি নাই। নওগাঁ ছিলাম, নওগাঁতে চিকিৎসা নিতে পারি নাই। নাটোর ছিলাম, নাটোর নিতে পারি নাই। পাবনা নিতে পারি নাই। মানে আমার এমন মাথার যন্ত্রণা হয়, মনে হয় যে আমি ফ্যানের সাথে গলায় দড়ি দিব, এরকম অবস্থা আমার হয়ে যায়। কিন্তু আমি ও যদি এসে একটু যায় নামাজে যদি বসি তখন একটু ভালো লাগে। আর যন্ত্রণাটা কি কোনো নির্দিষ্ট সময় হয় নাকি যে কোনো মুহূর্তে? যে কোনো মুহূর্তে, নির্দিষ্ট সময় বেঁধে না। তারপরে আর এই আলো দেখতে পারি না, বিশেষ করে অন্ধকার ভালো লাগে? অন্ধকার ভালো লাগে। আর একলা থাকার ইচ্ছা থাকে। একাকিত্ব বেশি ভালো লাগে মানুষের মধ্যে। মানে একা থাকতে মানে পছন্দ করে। একা একা থাকতে, অন্ধকারে থাকতে ভালো লাগে। হ্যাঁ, আর যখন আমার হচ্ছে বাচ্চা পেটে আসে তখন আমার এই জোনারটা বেশি বেশি আসে। মানে একা একা থাকতে ভালো লাগে নাকি? ওই তখন বেশি মানে আমার সাথে হাজির হয়। আমি তখন কি হয় আমি আচ্ছা, তখন আপনি কি ঘুমের ভিতরে তখন কি রাত্রে কি কিছু খাওয়া যখন বাচ্চা কনসেপ্ট হয়? অনেক ফল খাওয়া। আর এমনি তো যখন কনসেপ্ট হবে না তখন কিন্তু কিছু খাওয়াবে না, না। খাওয়ানোর সংখ্যা খুব কমে যায়। হ্যাঁ, কমে যায়। বাচ্চাটা খাওয়ানোটাই মূলত হচ্ছে যে বাচ্চা নষ্ট করার জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যখন মানে আমার জ্ঞান থাকে তখন আমি বলতে পারি, কিন্তু জ্ঞান যখন হারায় যায় আমি কাক কি বলি, আমার নিজের মাকেও আমি চিনি না। তখন আমাকে 4-5 জন ধরে রাখলেও আমাকে রাখতে পারে না। মানে আধা ঘন্টা আপনার ধরেন জ্ঞান ছিল, তারপর আধা ঘন্টা পরে এই আধা ঘন্টার ভিতরে কি হয়েছে না হয়েছে আপনি কিছুই জানেন না। না, আমি মনে হয় না যে এই জগতে আছি। বুঝতে পারছি। যাই হোক, ইনশাল্লাহ আমি আপনার ওয়াইফের বিষয়টা দেখতেছি, একটু দোয়া করেন আল্লাহ যাতে আপনার ওয়াইফকে, এই নাটোর থেকে কুমিল্লা আসছেন, আল্লাহ যাতে আপনার ওয়াইফকে পরিপূর্ণ সুস্থতা দান করে, এই বিশ্বাস রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনি সুস্থ হয়ে যাবেন, ইনশাআল্লাহ এই বিশ্বাস রাখেন আমি সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ আজকের চিকিৎসায়। ওকে, এই রিস্ক নিয়ে আমি এখানে আসছি। আমি তো গাড়িতে জার্নি করতে পারি না। এই 6 ঘন্টায় আমি বমি করছি। 6 ঘন্টায় বমি করছেন? 6 ঘন্টায়। ঠিক আছে, হাত দুটো এবার মুষ্টি করেন, এবার উপরের দিকে তোলেন। 100% আল্লাহর উপর বিশ্বাস রাখেন। এগুলোর সাথে লাগাবেন না, চোখ বন্ধ। এগুলোর দিকে তাকান, এগুলোর সাথে লাগানো যাবে না। আর উপরে চোখ বন্ধ, চোখ খোলা যাবে না। নাম কি আপনার? নুরুন নাহার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই নুরুন নাহারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতা নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা বলছে দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আগুন? আমি পানি এনে মারলাম, আগুন কোথা থেকে আসলো? নাম কি? এদিকে চোখ খোলো। নাম কি তোমার? হাত নামাও। নাম কি? জিয়াউর। রোগীর নাম কি? এই চোখ খোলো, আমার সাথে কথা বলো, নাহলে ফাড়াইলাম। তোমার নাম কি? ধর্ম? ধর্ম কি? আমি আগে হিন্দু ছিলাম, এখন মুসলিম হয়েছ? কতদিন হয়েছে মুসলিম হয়েছে? কিছুদিন। কতদিন? এই 5-6 বছর। আমি ছোট ছিলাম। আমার সাথে কথা বলো, চোখ খুলে কথা বলতে হবে। আমার সাথে স্পষ্ট কথা বলবো, না হয়তো তোমাকে জবাই করতে বাধ্য হবো আমি। তোমরা কতজন আছো? কতজন আছো? আমরা প্রথম 2 জন ছিলাম, হুম, পরে একজন চলে গেছে, হুম, আর আমি যাই নাই। আচ্ছা।
আজ থেকে কত বছর আগে রুগীকে ধরছো? 14 বছর। সঠিক? 14 বছর। কোথা থেকে ধরছো রুগীকে? মাদ্রাসায়। কোন মাদ্রাসা? হাফিজিয়া। হাফিজিয়া। মাদ্রাসার নাম কি? মহিলা মাদ্রাসা। এটা কোন জায়গায়? রায়গঞ্জ। রায়গঞ্জ। কিভাবে ধরছো? সন্ধ্যার টাইমে টয়লেটে গেছিল। মাদ্রাসাতে? মাদ্রাসাতে সন্ধ্যার সময় রুগী কেন গেছে? আমি ওখানে তো রোগী থাকতো। মাদ্রাসা থাকতো? হ্যাঁ, হ্যাঁ। তো মাদ্রাসাতে সন্ধ্যার সময় টয়লেটে গেছিল, তারপরে আমি ওর সাথে চলে আসছি। ওর সাথে চলে আসছো। আমার মা নাই। তোমার কে নাই? তোমার মা নাই? কে আছে তোমার পৃথিবীতে? আমার মা আছে ঠিকই, কিন্তু এনে নাই, আমাকে দূরে চলে গেছে। দূরে চলে গেছে নাকি? আচ্ছা, তোমার মা নাই, তুমি রুগীর বডিতে আসছো কেন? এদিকে আমার দিকে তাকাও। তুমি শয়তান, বাঁচার জন্য অভিনয় করতেছো। আমার দিকে তাকাও। তুমি 14 বছর রুগীর সাথে আছো। রুগীর কি কি ক্ষতি করছো? অনেক অনেক ক্ষতি। কি? বাচ্চা নষ্ট করছি। কয়টা বাচ্চা নষ্ট করছো? 4টা। 4টা বাচ্চা তুমি নষ্ট করছো? কিভাবে নষ্ট করছো? 3 থেকে 4 মাস বয়স হলে আমি খেয়ে ফেলতাম। কিভাবে খাইতা? কামড়ায় কামড়ায়। এটা কি কোনাকে রুগী কি কিছু খাওয়াইতে, ওই খাওয়ানোর মাধ্যমে বের হয়ে যেত এরকম? না, আমি সরাসরি পেটের ভিতর আঘাত করতাম। আঘাত করতো? পেটে আঘাত হতো? আমার মারেন না। দেখতো এটা কি? সরি। এবারে বল, তুই ধ্বংস হবি? আল্লাহ যদি ইচ্ছা তুই আজকে ধ্বংস হবি। আমার শেষ। হ্যাঁ, দিব দিব। এদিকে আমার দিকে তাকা। রুগীকে বহুত কষ্ট দিছস। তোমার শাস্তি কি দিব তুমি বলো? আমি তো মৃত্যু ছাড়া কিছু দেখতেছি না। আমার আম্মা খবর আল্লাহ। আর একটা আসছে চীন, এটা হিন্দু। নাম কি এটার? আমি জানি না, কিন্তু বোবা। বোবা। চোখ বন্ধ। হ্যাঁ বোবা, সামনে আসো। চোখ বন্ধ। বোবা, সামনে আসো। চোখ খোলো। নাম কি? বলতে পারো না। চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করেন। হ্যাঁ, বাকি যে আসো দ্রুত চোখ বন্ধ। হ্যাঁ, বাকি যে আসো দ্রুত বডিতে আসো। দ্রুত বডিতে আসো। চোখ খোলো, আমার দিকে দেখো। দেখছেন এই বোবা কিভাবে মরছে? দেখছস? আমার মা নাই, মারেন না। তোমার মা নাই, মারতাম না। তাহলে রুগীর কাছে আসছো কেন? ইয়া আল্লাহ। তোমার লাগে আমার পৃথিবী ধরা লাগলো মা। কি কি কি? আবার বলো। আমার মা নেই, আমার পৃথিবী ধরা লাগলো। আবার স্পষ্ট করে কথা বলো। তোমার মা নাই? আমার মা নেই, গাছ আমার পৃথিবী ধরা লাগলো। তোমার মা থাকলে কি করতো? আমি মার কাছে যাইতাম। আল্লাহ।